হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি। আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে হাঁসের রেসিপি। তো হাঁসের রেসিপি অনেকটাই আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে আবারও যেহেতু হাঁসটা রান্না করলাম তাই আবারও শেয়ার করলাম। তো এখানে কিন্তু দেখতেই পারলেন হাঁসটা কিন্তু একদম টাটকা ফ্রেশ হাঁস, আমি নিজে জবাই করে এটাকে রান্না করেছি। হাঁসটা কিভাবে প্রসেস করতে হয় সেটা কিন্তু আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, আজকে আবারও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখুন এখানে হাঁসের গরম পানি দিয়ে এটাকে ক্লিন করে নিয়েছি, কিন্তু হাঁস কিন্তু অনেক কষ্ট করতে হয় হাঁস খেতে হলে। তো যেহেতু এটাকে লোমগুলো ফেলে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু অনেক ময়লা আছে, যেটা কিনা আমি আপনাদের সাথে ভালো করে দেখাচ্ছি। তো তার আগে কিন্তু আমি সুন্দর করে এটাকে গায়ে হলুদ মাখিয়ে নিয়েছি। হাঁসের গায়ে হলুদটা সুন্দরভাবে করে নিয়েছি, কারণ এটাকে পোড়াতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে চুলের মতো, তো এই লোমগুলো পোড়াতে হবে। পোড়ানোর আগে হলুদ দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা পোড়াবো হাঁসের মাংস কিন্তু কালো হয়ে যায়। তো সেই কারণে যাতে কালো না হয় সেই জন্যই আমি এটাকে পুড়িয়ে নেব হলুদ দিয়ে। আর হলুদ দেওয়ার কারণে দেখুন একটু বোঝা যাচ্ছে না এটা পোড়া যে হয়েছে, কালো হয়নি। তো পোড়ানোর পরে আবারও আমি এটাকে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। ফাইনালি কিন্তু এটা ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে। আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে ভালো করে কিভাবে হাঁস ক্লিন করতে হয় আমি A to Z আমার চ্যানেলে দিয়েছি, আপনারা যারা পুরনো বন্ধু তারা অবশ্যই দেখেছেন। আর তারপরে দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি হাঁসটা সুন্দরভাবে, আর কত সুন্দর ফ্রেশ মাংস বের হয়েছে, সাথে ডিম বের হয়েছে। তো এবার এটাকে আমি রান্না করব। আর হাঁসের মাংস রান্না খুব সুন্দরভাবে আমি করতে পারি, এটা আমি বলছি কারণ এটা আমার চ্যানেলের আগেও দিয়েছি। আর খুবই প্রিয় একটা খাবার। আসলে হাঁসের মাংস সবারই প্রিয়, যেহেতু ইদানিং দেখবেন যারা খায় না হাঁস তারাও কিন্তু হাঁসের মাংস খাওয়ার জন্য বাইরে চলে যায়, বাসায় রান্না না করে। বাসায় কেন রান্না করে না, ওই যে প্রসেসটা করতে হয়, কষ্ট করতে হয়, সেই কারণে তো বাইরে গিয়ে খেয়ে আসে। ছিটা রুটি, তারপরে হচ্ছে হাঁসের মাংস, এগুলো ভাইরাল জিনিস। তো বাইরে গিয়ে খাওয়ার কারণ হচ্ছে ঘরে যাতে কষ্ট না করে, সেই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে গরম মশলা এবং রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলা এক এক করে সব কিছু দিয়ে দেবো। আর মশলাটা হচ্ছে নিজস্ব ব্যাপার, যার যেরকম পছন্দ। অনেকেই মশলা বেশি পছন্দ করেন, অনেকেই কম, সেটা হচ্ছে নিজের পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা কে কতটুকু মশলা দেবেন। তো আমি আমার মতো দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে যখন পেঁয়াজটা কুক হয়ে যাবে তখন সব মশলা এক এক করে দিয়ে দেব। মশলাও নিজেদের পছন্দ মতো, কারণ হচ্ছে কেউ ঝাল একটু বেশি পছন্দ করে, কেউ কম, এরকম নিজেদের পছন্দ মতোই আমি আমার মতোই দিয়েছি। তো দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছু সময় রান্না করব পেঁয়াজটাকে, আর কি পেঁয়াজটা ভালো করে যাতে কুক হয়ে যায় সেই জন্য। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা এবং বাদাম পেস্ট দিয়ে দিলাম। আর আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি ফার্স্টেই কিন্তু সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়েছি, কারণ শুধুমাত্র সরিষার তেল দিয়ে খেতেও ভালো লাগে। তো যেহেতু বাচ্চারা একটু কম পছন্দ করে, তাই একটু আমি দুইটা তেলই মিক্স করে দিলাম। আর এদিকে সরিষা বাটাও আছে, পেঁয়াজটা যাতে সুন্দরভাবে কুক হয় সেই জন্য আগে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পারলেন লবণটা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কিউট করে কেটে। তো তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। আগেই তো বললাম গুঁড়া মশলা যার যার পছন্দ মতো, যেহেতু হাঁসের মাংস ঝালটা একটু খেতে ভালো লাগবে সেই কারণে আমি ঝালটা একটু বেশি দিয়েছি আজকে। তবে তেমন একটা ঝাল হয়নি, কিন্তু এই মরিচটা যেরকম দেখতে পাচ্ছেন এরকম ঝাল নয়। আর হাঁসের মাংসতে একটু ঝাল ঝাল থাকলে ভালো লাগে, যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম। আর এদিকে একটা মিক্স মশলা দিয়েছি, সাধারণত আমরা যেরকম মশলা দিয়ে থাকি আর কি মাংসের তরকারিতে এরকমই, তবে পছন্দ মতো যার যা মশলাগুলো দেবেন। আর মশলা দেওয়ার পর, গুঁড়া মশলা দেওয়ার পর একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি কিছু সময় এটাকে কুক করে আর মাংসটা এখানে দিয়ে দেবো। আর মাংস থেকে যে ডিমটা বের হয়েছে ওইটা আমি লাস্টে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ এই ধরনের ডিমগুলো একদম লাস্টে নামানোর আগেই দিতে হয়, নইলে কিন্তু ডিমগুলো একদম ভেঙে যাবে।
তো আপনারা ভিডিওটি উপভোগ করুন এবং এনজয় করুন। আর হাঁসের মাংস রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই সবাই দেখে সুন্দর কমেন্ট করে জানাবেন। আমি লাস্টের দিকে একটু ভয়েস দিচ্ছি, আর এখানে আমি ভয়েসটা অফ করে দিচ্ছি। আপনারা এনজয় করুন ভিডিওটি। দেখতেই পারলেন ফাইনালি কিন্তু হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে। আর নামানোর আগে 2 মিনিট আগে আমি এই ডিমগুলো দিয়ে দিয়েছি। এই ডিমগুলো বেশি সময় কুক করতে হবে না, 2 মিনিট কুক করলেই হয়ে যাবে। আর তারপরও আমি 2-3 মিনিটের মতো এটাকে কুক করেছি। আর ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কোনো ধরনের পানি ইউজ করিনি। হাঁসের মাংস থেকে যা পানি বের হয়েছে সেটুকু দিয়েই আমি এটাকে কষিয়ে নিয়েছি, আর কোনো ধরনের এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি। ফাইনালি কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পারলেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আমার ভকভক শুনছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।